নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের পঞ্চম অধ্যায় ভৃগু বংশ ও চ্যবন উৎপত্তি কাহিনী শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামুদীরয়েৎ। ঋষি শৌনক বললেন, বৎস সুতনন্দন, তোমার পিতা লোমহর্ষণ মুনি স্বয়ং বেদব্যাসের কাছে সমস্ত পুরাণ অধ্যয়ন করেছিলেন। তুমিও নিশ্চয়ই সেই সমস্ত অধ্যয়ন করেছ। তোমার পিতার মুখে শুনেছি পুরাণে অলৌকিক কথা সকল এবং আদি বংশ বৃত্তান্ত যা কিছু বর্ণিত আছে তার মধ্যে প্রথমত ভৃগু বংশের বৃত্তান্ত শুনতে ইচ্ছা করি। তুমি দয়া করে সেটি বর্ণনা করো। মহর্ষি শৌনকের আজ্ঞা লাভ করে সুতনন্দন উগ্রশ্রবা বললেন, দ্বিজের অগ্রণী মাহাত্ম্য সম্যক রূপে আমার পিতা যা অধ্যয়ন করেছিলেন এবং তার কাছ থেকে আমি যা অধ্যয়ন করেছি সেই সমস্ত কিছু বর্ণনা করছি, শ্রবণ করুন। সুবিখ্যাত ভৃগুবংশ ইন্দ্রাদি দেবগণ ও অশেষ ঋষিগণের পূজনীয়। এই বংশ পুরাণে যেমন বর্ণিত আছে তা আমি যথাযথ বর্ণনা করছি। স্বয়ম্ভু ব্রহ্মা বরুণের যজ্ঞ করছিলেন। আমরা শুনেছি সেই যজ্ঞের অগ্নি থেকে মহর্ষি ভৃগু সমুত্থিত হয়েছিলেন। ভৃগুর পুত্র চ্যবন পিতার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। চ্যবনের পুত্র প্রমতি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। ঘৃতাচির গর্ভে প্রমতির রুরু নামে এক পুত্র সৃষ্টি হয়। রুরুর ঔরসে প্রমোদরার গর্ভে আপনার প্রপিতামহ শুনক জন্মগ্রহণ করেন। মহর্ষি শুনক বেদ অধ্যয়ন সম্পন্ন, যশস্বী, অশেষ শাস্ত্রজ্ঞ, ব্রহ্মজ্ঞানী, সত্যবাদী এবং জিতেন্দ্রিয় ছিলেন। শৌনক বললেন, হে সুতনন্দন, কিভাবে সেই মহাত্মা ভৃগুনন্দন চ্যবন নামে বিখ্যাত হলেন তা আমাদের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করো। উগ্রশ্রবা বললেন, মহাত্মা ভৃগুর পুলমা নামে এক প্রিয়তমা ধর্মপত্নী ছিলেন। তিনি ওই মহর্ষির সহযোগে গর্ভিণী হন। একদিন ধার্মিক মহর্ষি ভৃগু স্নানের জন্য গমন করলে পুলমা নামে এক রাক্ষস তার আশ্রমে উপস্থিত হয়। ওই পাপাত্মা আশ্রমে প্রবেশ করে ভৃগুপতির অত্যন্ত সৌন্দর্য দেখে মুগ্ধ হয় এবং সুদর্শনা পুলমা অতিথি সৎকারের জন্য বন্য ফলমূল দিয়ে সেই অতিথিকে অভ্যর্থনা করলেন। দুর্বৃত্ত রাক্ষস কুসুম স্বরের বিষম স্বরে নিতান্ত উদ্ভ্রান্ত হয়ে মনে মনে বললেন, এই বরবর্ণিনীকে হরণ করব। এমন সংকল্প করা মাত্র সে অত্যন্ত আনন্দিত হয়ে উঠল। পুলমা রাক্ষস অনেক আগেই এই সুচারু হাসিনী কন্যাকে নিজের পত্নীরূপে বরণ করেছিল, কিন্তু কন্যার পিতা তাকে না দিয়ে মহাত্মা ভৃগুকে নিয়ম বিধি অনুসারে কন্যা
সম্প্রদান করেন। সেই অন্যায় কাজের অনুষ্ঠান তার মনে সর্বদা জাগরুক ছিল। এখন সে অবসর পেয়ে হরণ করার অভিলাষে মগ্ন হল। রাক্ষস পুলমা ভৃগুপত্নী হরণ করবে এমন নিশ্চয়তা পেয়ে অগ্নির সামনে গিয়ে জিজ্ঞাসা করল, হে হুতাশন, তুমি সর্বদেবগণের প্রধান, তোমাকে জিজ্ঞাসা করছি, সত্য করে বলো, এই সুন্দরী কার ভার্যা? আমি পূর্বে এই কামিনীকে নিজের সহচারিণী করব বলে বরণ করেছিলাম, কিন্তু এর পিতা আমাকে কন্যা দান না করে ভৃগুকে সম্প্রদান করেন। অতএব যদি এই নির্লজ্জ নিবাসিনী বরবর্ণিনী ভৃগুর ভার্যা হয়, তবে বলো, আমি আশ্রম থেকে একে অপহরণ করব। ভৃগু যে আমার পূর্ব প্রার্থিত সুরূপা রমণীর পানি গ্রহণ করেছে, সেই ক্রোধাগ্নিতে আমার হৃদয় এখনো পর্যন্ত জ্বলছে। দুরাত্মা রাক্ষস ভৃগুপত্নীর বিষয়ে এমন সন্দিগ্ধ চিত্ত হয়ে প্রজ্বলিত অগ্নিকে আমন্ত্রণ করে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। পরে সম্বোধন করে বললেন, হে হুতবহ, তুমি সর্বদা সর্বজীবের অন্তরে পাপ পুণ্যের সাক্ষী স্বরূপ অবস্থিত আছো। অতএব তোমাকে জিজ্ঞাসা করছি, সত্য করে বলো, পাপিষ্ঠ ভৃগু আমার পূর্ব প্রার্থিত ভার্যাকে গ্রহণ করেছে, সেই কামিনী আমার হতে পারে কিনা সে কথা বলো। তোমার কাছে এর যথার্থ সিদ্ধান্ত শুনে তোমার সাক্ষাতেই এই ভৃগুপত্নীকে আমি হরণ করব। অগ্নিদেব রাক্ষসের কথা এক পক্ষে মিথ্যা এবং অন্যদিকে মহর্ষি ভৃগুর অভিশাপ, এই উভয় সংকটে পড়ে অত্যন্ত ভীত হলেন এবং মৃদুস্বরে বলতে লাগলেন, হে দানবতনয়, পূর্বে তুমি একে বরণ করেছিলে, সেটা ঠিকই, কিন্তু তোমার যথাবিধি বিবাহ হয়নি। সেই জন্য এই যশস্বিনী পুলমার পিতা সৎ পাত্র জেনে একে ভৃগুর হাতে সমর্পণ করেন। মহাতপা ভৃগু বেদবিধি নিয়ম অনুসারে আমারই সমক্ষে এর পানি গ্রহণ করেছেন। তাও তুমি একে পূর্বে বরণ করেছিলে বলে ইনি বিচার মতে তোমারই পত্নী হতে পারেন। আমি মিথ্যা বলতে পারি না, যেহেতু মিথ্যাবাদী সর্বত্রই অনাদরণীয় হয়। আজ মহাভারতের আদি পর্বের পঞ্চম অধ্যায় ভৃগু বংশ ও চবন উৎপত্তি কাহিনী এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।